বন্ধুরা, এটা হলো জাপানের অরিজিনাল জাপানের 102 কেজির বেল। এই বেলটার এত দূরের থেকে আসছে, এটা একটু টেম্পারটা একটু খারাপ। হ্যাঁ, যে যেমন হুক মারলে ফেটে যায়, আবার একাই ফেটে ফেটে যায়। বাট এরপরে পলি করা আছে, পলিটা স্ট্যান্ডার্ড, নষ্ট হয় না। আর মালের কোয়ালিটি দেখেন, বয়েজ গার্লসের জ্যাকেট। এই মালটা লাভ দিয়ে 7-8 হাজার টাকা দাম বেড়ে যাবে। খালি একটু ঠান্ডা বাতাসটা ছাড়বে, 7-8 হাজার টাকা মালটা রেট বেড়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন, শীত পড়ার পরে যে শীত অথবা ঠান্ডা পড়ার পরে যে কত ঠান্ডা পড়লো, এবার ব্যবসা করব, ততক্ষণে আপনার ব্যবসা শেষ। কারণ যারা ব্যবসা করে তারা আপনার যখন মালের দাম কম থাকে তখন মালটা রিজার্ভ করে, আর যখন মালের দাম বেশি হয় তখন মাল বেচা শুরু করে। মালের দাম যখন বাড়ে তার আগ পর্যন্ত মাল পর্যন্ত আটকায় রাখে, বেচে না। যেমন খাতুনগঞ্জে অনেক মাল আপনার এরকম, তারপরে মাঝিরঘাটের বিভিন্ন গোডাউনে এরকম আটকানো আছে, বলে দেয় যে ভাই মাল নাই। কারণ এই মালটা এত কষ্ট করে বিদেশ থেকে নিয়ে আসছি, এত টাকা ইনভেস্ট করে, তো 3 মাস যদি টাকাটা আটকেই থাকে, প্রয়োজনে আরও 1 মাস আটকে থাকুক, এরপরে মালটা যখন বিক্রি করবে তখন অনেক ভালো একটা লাভ হবে। তো আপনাদের যাদের মাল নিয়ে রিজার্ভ করার মতো ক্যাপাসিটি আছে, মানসিকতা আছে এবং ব্যবসা করার ইচ্ছা আছে, তাদের উচিত এরকমই যে বয়েজ গার্লসের জ্যাকেট, যেগুলো অনলাইনে বিক্রি করা যায়, শোরুমে বিক্রি করা যায় অন্তত 60-70% মাল, এবং এই মালগুলো এত ভালো দামে বিক্রি করা যায়, এটা আসলে খুবই আনন্দদায়ক। তো এরকম ভালো 102 কেজি ওজনের সবচেয়ে ভালোটা, এর থেকে ভালো আর গাইটের জগতে আশা করা ঠিক না। তো এই মালগুলো যাদের প্রয়োজন হয় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে, আজকেই মালটা আসছে, আজকেই মালগুলো সব আসছে। ঠিক আছে, কয়েক বেল মাল আসছে, একটা এই একটা, তারপরে ওখানে আরেকটা আছে, এরকম কয়েক বেল মাল আসছে। প্রতিটা মাল সেরকম কোয়ালিটি, সেরকম কালার, সেরকম মজা, প্রতিটা মালে, প্রতিটা মালে মজা। সব প্যারাশুট টাইপের কাপড়ে ভরা, প্রতিটা মালের মধ্যে মজা আছে, প্রতিটা গাইটের মধ্যে মজা আছে। প্রতিটা স্টিকার দেখেন, এরপর প্রতিটা জিপারের অবস্থা দেখেন। জাপানি মালে, আমি যেহেতু আগেই বলছি যে জাপানিরা যেটা ফেলে দেয় সেটা আমাদের দেশে নতুনের মতো চলে, যেমন গাড়ি, টিভি, অনেক কিছু আছে। তো তাহলে যে যত যাই বলুক না কেন, জাপানি বয়েজ গার্লসের জ্যাকেট আর মেনজের জ্যাকেটের কোনো বিকল্প নাই। তো এগুলো যে দাম, তার থেকে আরও 5-7 হাজার টাকা কমে যে মালগুলো পাওয়া যায়, সে মালটা হচ্ছে তাইওয়ানের। এটা হচ্ছে তাইওয়ানের সব থেকে হাইয়েস্ট কোয়ালিটির মাল এই বছরের। এর থেকে ভালো কোয়ালিটির মাল আর আসবে না, আশা করা যায়। কারণ এর থেকে আর ভালো দেবে কি, তাইওয়ানের যে দাম, সেই দাম অনুযায়ী একদম ফার্স্ট ক্লাস মোটা মোটা জ্যাকেট আছে, সুন্দর সুন্দর জ্যাকেট আছে। বাটন জিপারের কন্ডিশন দেখেন, এর মধ্যে লেডিস মাল আছে, মেনজের মাল আছে, সব মিলানো আছে। তো এই হচ্ছে তাইওয়ানের মাল, যে আপনার 40 অথবা 50% মাল হচ্ছে আপনার এরকম, এবং লেডিস মেন্স মিশানো। এটা বড়দের জ্যাকেট। আর ওইটা দেখাইছিলাম কি, জাপানে ছোটদের জ্যাকেট। জাপানেরও বড়দের জ্যাকেট আছে, সেটাতে কালারফুল যদি বেশি হয় তাহলে লেডিস মাল বেশি পড়বে। যেমন এটা আশা করা যায় লেডিস, এটা লেডিস, হ্যাঁ এটা লেডিস আশা করা যায় এটা। তারপরে প্রিন্টের এই মালটা লেডিস আশা করা যায়। ফেব্রিক্সগুলোর কোয়ালিটি দেখেন, গ্লেজ দেখেন, পরিচ্ছন্নতা দেখেন। তাহলে যে গাইটে কালারফুল মাল পড়ে সেই গাইডটা উপরে যদি বয়েজও লেখা থাকে, নর্মালি বয়েজ হয় না, যেহেতু ছোট বাচ্চা, তো এদের ওই ছেলে মেয়ে বলে কোনো কথা নাই, ছেলে মেয়ে মিক্সড অবস্থায় আসে। তো যত বেশি কালারফুল পড়ে তত ওই গাইটের মধ্যে আপনার মেয়েদের মালটা একটু বেশি পড়ে। যেমন এই গাইডটায় মেয়েদের মালটা একটু বেশি আছে, মেয়ে বাচ্চাদের। কিন্তু আমি যদি এখানেই যদি কম্পেয়ার করে এই গাইডটা যদি ধরি, তাহলে এখানে আশা করা যায় ছেলেদের মাল বেশি আছে। এখানে এটা খোলা মাল, একটু সাইডে ময়লা লাগছে। তো এখানে আরও একটা দেখি, এটার মধ্যে ছেলেদের মাল বেশি, ছেলেদের মাল বেশি। ঠিক আছে, তাহলে আসলে এই ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ছেলে মেয়ে এত নিরূপণ করা সম্ভব না, তারপরেও আমরা বুঝতে পারি যে কোনটায় কী মাল পড়বে। ঠিক আছে,
তাহলে জাপানি এ গ্রেডের মাল যাদের প্রয়োজন, শোরুম অনলাইনে বেচা বিভিন্ন কারণে, তারা এ গ্রেডের মালটা নেবেন, একদম এ গ্রেডের মালটা নেবেন তারা। এক একটা ফেব্রিক্স কাপড়ের অবস্থা দেখেন। আর আরও একটা জিনিস বলে দিই, ওই যে আমরা শেপ করি যে রেজার দিয়ে, সেই রেজার দিয়ে যখন আপনি এই গেঞ্জি কাপড়ে পরে টান দেন, তখন কিছু মালেতে একটু ববলিন টবলিন থাকে, এই ববলিনটা রেজার দিয়ে টান দিলে সুন্দরভাবে চলে যায়, কাপড়ের কোনো ক্ষতি হয় না, একদম চকচকে ঝকঝকের মতো থাকে। তো অল্প কিছু মালে এরকম আপনার কিছু প্রবলেম পাওয়া যায়, তা বাদে বেশিরভাগ মালই ফ্রেশ কন্ডিশনে থাকে। ঠিক আছে, ফ্রেশ কন্ডিশনে থাকে। তো আমার কাজ হচ্ছে খারাপটা বেশি করে আপনাদের দেখানো, আর ভালো যেটুকুন পড়বে সেটা তো আপনার, সেটা হচ্ছে আমার ক্রেডিট অথবা আপনার কপাল অথবা আপনার শর্ট টাকার বরকত। ঠিক আছে, কারণ টাকাও একটা গুরুত্বপূর্ণ, টাকাটা যদি সৎ হয় তখন বরকত হতে থাকে। তো টাকার উৎসটা জানাটাও খুব গুরুত্বপূর্ণ। দেখেন এক একটা জাপানি মালের অবস্থা দেখেন। তাহলে এটার মধ্যে সবথেকে চমৎকার মাল হচ্ছে এইটা, এই যতগুলো বিল দেখলাম এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা। অ্যাকচুয়ালি এই এক পাশ দেখে বোঝা যায় না, বাট এইটুকুন জায়গা দেখে আমি যেটুকুন বুঝলাম, এইটুকুন জায়গায় আমার কাছে এইটাই বেস্ট লাগলো। বাট তিনটেই কিন্তু বেস্ট, তিনটাই বেস্ট। হয়তো এটার অন্য মাথা খুললে তখন অন্য রকমের সুন্দর লাগবে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে সেম। আর যাদের সামর্থ্য আছে ওভারঅল বড়দের জ্যাকেট বিক্রি করবেন, মেনজের জ্যাকেট একটু কমের মধ্যে এবং তাইওয়ানের মধ্যে সবচেয়ে ভালোটা খুঁজতেছেন, এটাই হচ্ছে তাদের জন্য একদম সুপার ইনটেক মাল। সেরকম মজা পাবেন মাল বেচে, মাল নিয়েও মজা পাবেন, বেচেও মজা পাবেন। এটা হচ্ছে সবচেয়ে দামি। আর এর থেকে আরও 2-3 হাজার টাকা কম দামের আরেকটা আছে, সেটাও দেওয়া যায়, তবে এইটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, এই বছরে যত তাইওয়ানের জ্যাকেট আসছে তার মধ্যে আমার দেখা মতে অথবা আমার গবেষণা মতে এইটা বেস্ট। তাহলে জাপান দেখলেন, তাইওয়ান দেখলেন, এর মধ্যে ব্যবসা করতে থাকেন। টাকা বেশি থাকলে রিজার্ভ করে নেন, কারণ কয়দিন পরে এইসব মাল 5,000, 6,000, 4,000 এরকম করে দাম বাড়া শুরু করে দিবে। আর অল্প কয়েকদিনের মধ্যে, এখনই অলরেডি 500-1,000 বেড়ে গেছে, বুঝছেন, 500-1,000 অলরেডি বেড়ে গেছে। তাহলে বন্ধুরা আশা করি আমি যে তুলনা করে করে আপনাদের দেখাচ্ছি, এটা আপনাদের বাস্তবসম্মত কাজ করার জন্য এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য এবং ডিসিশন নেওয়ার জন্য একদম স্বচ্ছ সুন্দর একটা প্রসেস। আর এর পরেও যদি কেউ অসন্তুষ্ট হন, তাহলে আমাকে সরি বলা ছাড়া কিছু করার নাই, এবং আপনাকে সঠিক উপদেশ দেওয়ার ছাড়া কোনো উপায় নেই। সেটা, সেই সঠিক উপদেশটা কি, যে আপনি গার্মেন্টসে যে নিজের ডিজাইন দিয়ে নিজের মতো করে মাল বানায় নেন। 30-35 হাজার পিসের অর্ডার দিবেন, গার্মেন্টস মাল বানা দিবে এক্সপোর্ট ফ্যাক্টরি, তখন মন হয়তো বা ভরবে আপনার। ঠিক আছে, সো অনেক ক্রিটিক্যাল চিন্তা করা যাবে না, মাথায় রাখতে হবে এটা ফেলে দেওয়া গাইটের মাল, ব্যবহৃত গাইটের মাল। এর মধ্যে সর্বোচ্চ যেটা ভালো পাবেন সেটাতেই শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলতে হবে। আর যারা শুক্রিয়া আদায় করতে জানে না, তাদের যেমন সংসার হয় না, দেখবেন যেসব মেয়ে মোটে মন পাওয়া যায় না শ্বশুরবাড়িতে, যে ওই মেয়ে কদিন পরে গলা ধাক্কা খেয়ে বাপের বাড়ি এসে বসে থাকে। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শুকরিয়া আদায় করা। আজকে আপনার কপালে ভাত জোটে নাই, পানি জুটছে, পানিটা মন ভরে খান, বিসমিল্লাহ বলে খান। যদি মুসলমান হন বিসমিল্লাহ বলে খান, এরপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তুমি তো আজকে আমাকে মেরে ফেলো নাই, আজকে নিয়ে যাও নাই, অত বাঁচায় রাখছো, এক গ্লাস পানি অন্তত দিচ্ছ। মরুভূমিতে কত মানুষ পানির অভাবে না খেয়ে মরে যাচ্ছে। তা সৃষ্টিকর্তা তোমার কাছে, মহান আল্লাহ, তোমার কাছে আমি শুকরিয়া আদায় করলাম। আর এই শুকরিয়া আদায় যে করতে পারে, জাকাত যে দেয় মন থেকে, তুলনা করে না, লোক দেখানোর জন্য না, তার খালি বরকত আসতেই থাকে। কত দিকের থেকে আসে, ও লাস্টে নিয়ে পারে না। এটা মেনটেন করবেন যদি মুসলমান হন। আর অন্য ধর্মের হলে সেই ধর্মের রীতি অনুযায়ী যে জ্ঞান আছে অথবা যে দিক নির্দেশনা আছে সেটা করবেন ইনশাল্লাহ। জাকাত আর শুক্রিয়াতে আর ওয়াস্তাগফিরুল্লাহ কলবের থেকে, ইংলিশ মিডিয়ামে পড়ে স্টাইল করে এক্সকিউজ মি বলতে যে গলাটলা বন্ধ হয়ে যাবে, এরপর সরি বলবেন, কিন্তু বেসিক্যালি কিছু শিখবেন না। সরি বলে চলে যাওয়ার পরে মানুষ আপনাকে বেয়াদব বলবে। ডোন্ট ডু ইট, এটা কখনো করবেন না। কলবের থেকে অনুভব করবেন যে আপনি কোনো একটা অপরাধ অথবা কোনো একটা ভুল করে ফেলেছেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। এটার জন্য তাকওয়া, ওয়াস্তাগফিরুল্লাহ, এগুলো করবেন। আল্লাহ কত দিকের থেকে আপনার বরকত উন্নতি দেবে, নিয়ে পারবেন না। তো সবার জন্য শুভকামনা। আর এই টাইপের মাল যদি কার প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন, আমাদের কোম্পানিতে ফোন দিবেন। আমি আছি চট্টগ্রামের গোডাউনে আপনাদের ভালো কোয়ালিটির মাল দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।